আগামীকাল আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রোগ্রাম, এটা আমরা সফল করার জন্য প্রত্যেক জেলা থেকে উপজেলা থেকে চেষ্টা চালানো হচ্ছে। সবাই ঈমানি স্বার্থে মুসলমানদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে সবাই প্রস্তুতি গ্রহণ করবেন, সেই আশা ব্যক্ত রেখে আলোচনা সমাপ্ত হলো। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোদের তাপটা বেশি থাকে, তো যারা যাবেন আমাদের এলাকা থেকে বা আমাদের মহল্লা থেকে, আমাদের কোনো মুসল্লি যদি যান, অবশ্যই মাথার উপর ছাতা ব্যবহার করবেন, কারণ কিছুটা হয়তো একটু আরও স্বস্তিবোধ করতে পারবো। আর না হলে সেখানে গরমের তীব্রতা, আমরা যখন 2022 সালে আমি বড় হজ করেছি তখনও দেখেছি যে সেখানে গরমের তাপ খুব বেশি থাকে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন কবুল করেন। আর যারা যাবেন আমি তাদেরকে বলবো সব সময় নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। হজ করে যারা এসেছি আমরাও যেন সমাজ বিরোধী কোনো কাজে না যাই। যারা করব আমরা এখন থেকে প্রতিজ্ঞা করে যাব, অতীতে যা কিছু করেছি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের মনের নেক বাসনা যেন পূর্ণ করেন। আর হাজী সাহেব যারা যাবেন তাদেরকে আমরা তাদের সঙ্গে মুসাফা করব, মোয়ানাকা করব, তাদের জন্য দোয়া করব এবং তাদের কাছে দোয়া চাইব তারা যেন মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে আমাদের জন্য দোয়া করেন। তো প্রিয় ভাইয়ের আমার, এটা শাওয়াল মাসের শেষ জুমা। আল্লাহ যদি হায়াত রিজিক রাখে, আবার ঘুরে যদি 1 বছর পরে আবার শাওয়াল মাস আছে, হয়তো আমরা এই মাস পাওয়ার সুযোগ পাবো। তার যদি না থাকে তাহলে এই শাওয়াল মাসের শেষ জুমাই আমাদের জন্য এই বছর শেষ জুমা হতে পারে। হয়তো দুনিয়াতে বেঁচে থাকলে আবার পাবো, আর না হলে এটাই শেষ। আমি যদি আমার কথায়, আচরণে, ভাষায়, ভঙ্গিতে কারো মনে কষ্ট পেয়ে থাকেন, কষ্ট নেবেন না। সবাই সবার জন্য দোয়া করব। আর